बांकुड़ा जिले में दुर्गा पूजा के आगे से 3-4 महीने पहले से बाइक चोरी की खबर आ रही थी, जिसके चलते औंधा थाना एवं बांकुड़ा सदर थाना में 4 मामले दर्ज हुए थे, जिसे देखते हुए बांकुड़ा जिला पुलिस जांच पड़ताल में जुट गई। डिजिटल के साथ साथ लोकल सोर्स एवं सीसीटीवी का सहारा लिया गया एवं औंधा थाना इलाका के रतनपुर से श्रीकांत मिश्रा नामक एक व्यक्ति को गिरफ्तार किया गया, जिसके पास से चोरी की 2 बाइक बरामद की गई। जांच के दौरान और 4 बाइक बरामद की गई है। बाइक चोरी के मामले में एक और व्यक्ति को शुक्रवार को गिरफ्तार किया गया। बाइक चोरी में किसी गिरोह की होने की आशंका व्यक्त की जा रही है, ऐसा ही कहना बांकुड़ा डीएसपी डीएनटी सुप्रकाश दास का। शनिवार को बांकुड़ा सदर थाना में एक प्रेस बैठक के दौरान उन्होंने बाइक घटना से जुड़े मामले की जानकारी दी। डीएसपी सुप्रकाश दास का कहना है कि और भी कुछ बाइक रिकवर होगी। पत्रकारों के सवाल पर कि आरोपियों के द्वारा कैसे वो बाइक चोरी को अंजाम देता था, इस बारे में डीएसपी का कहना है कि रतनपुर से बांकुड़ा शहर में चला आता था। विभिन्न इलाकों ओगेशपल्ली, श्रीपल्ली, कवरडांगा, मायरा बांध से बाइक चोरी की जाती थी, जहां वो ताला तोड़कर बाइक लेकर फरार हो जाता था। अभी तक 6 बाइक बरामद हुई है। 2 लोगों को गिरफ्तार भी किया गया है। ये लोग बाइक चोरी करके औंधा थाना के पुनिसोल में भांगड़ी को बिक्री करने जाते थे। जिले में अभी तक 6 बाइक चोरी के मामले हुए हैं। पुलिस जांच पड़ताल जारी रखे हैं। গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট 3-4 মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম, কমপ্লেন আসছিল আমাদের কাছে। তো সেই মোতাবেক ওঁদা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল 4টে কেস লজ হয়। তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স, কিছু লোকাল সোর্স, সিসিটিভি ফুটেজ এইসব থেকে আমরা ওঁদার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর 25শে ডিসেম্বরের দিন। তো তখন তার পজিশন থেকে আমরা 2টো বাইক রিকভার করি। পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরও 4টে বাইক রিকভার করা হয়েছে এবং এই যে বাইক থেফট গ্যাংটা, তার সাথে আরও জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি। তো এর সাথে আরও অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরও কিছু বাইক আমরা রিকভার করতে পারি। এরা মোড অপারেন্ডি কীভাবে করতো? এরা রতনপুর থেকে ও চলে আসতো, তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে, তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে, ময়রাবান থেকে চুরি হয়েছে, কবরডাঙ্গা থেকে চুরি হয়েছে। তো সে ওই সব জায়গাতে বাইকটা লকটা ভেঙে নিয়ে তারপরেও বাইক নিয়ে বেরিয়ে যেত। কতগুলো বাইক রিকভার হয়েছে? এখন অবধি 6টা বাইক রিকভার হয়েছে। বাঁকুড়া শহর বা জেলা পুলিশের কাছে কতগুলো বাইক চুরি কমপ্লেন হয়েছে? কমপ্লেন 7টার মতো আমাদের কাছে কমপ্লেন এসেছে। কত অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট হয়েছে 2 জন। এর মধ্যে আন্তর্জাতিক কোনো দোকান আছে? এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে ওঁদা থানার অন্তর্গত রতনপুরের ওখান থেকে। মাস্টার কি কোনো ইউজ করতো ওরা? এখনো আমরা সেরকম করে কিছু পাইনি। ইনভেস্টিগেশনে ফার্দার যদি কিছু পাওয়া যায় আমরা তখন বলবো। এরকম ধরনের অভিযোগ এর আগে এদের বিরুদ্ধে আছে? না, এদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। এই প্রথম আমরা এদেরকে পেলাম। কোথায় নিয়ে যেত বাইকগুলো এরা? এরা পুনিশোলের বিভিন্ন ভাঙড়িতে এই বাইকগুলোকে বিক্রি করে দিত। তাদের কি আটক বা জিজ্ঞাসাবাদ হয়েছে যারা ভাঙড়ি? হ্যাঁ, তাদের মধ্যে যে ভাঙড়ি থেকে পাওয়া গেছে সেই ভাঙড়ির মালিককে আমরা অ্যারেস্ট করেছি। এরা এমনি পেশায় কি অ্যাকচুয়ালি? পেশা একজন তো ভাঙড়ির কাজ করে, আর বাকি যে বাইক চোর আছে ও কিছু করে না। দুজনের নাম? একজনের নাম শ্রীকান্ত মিশ্র, ভাঙড়ির লোকটার নাম কি? কালিমুদ্দিন। এই বাইকগুলো কি কোনো চুরি, ছিনতাই বা দুষ্কর্ম কাজের সঙ্গে কি ব্যবহার করে? बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।